সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করব ইনফিনিটিভ ভার্ব নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 63টি গঠনে ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা 51 এবং 52 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথডে কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। বইটি সম্পূর্ণ বাংলার অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখন ইনফিনিটিভ ভার্ব কিভাবে পড়বেন। আমরা ইতিমধ্যে টু ডু দিয়ে 49টি ব্যবহার নিয়ে আলোচনা করেছি, 1 থেকে 49টি। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিলে ভালো হয়। তাহলে আজকে আমরা 51, 52 নম্বর নিয়ম থেকে আমরা কিভাবে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করে পড়বেন সেগুলো বিষয়গুলো নেই। এর আগে এর পূর্বের নিয়মটি আমরা একটু দেখে নেই কিভাবে পড়বেন। যেমন আমরা 49 নিয়মটি পড়েছিলাম যে আমাকে কাজটি করতে হবে, আমাকে যেতে হবে, আসতে হবে, তাকে কাজটি করতে হবে, তাকে কাজটি করতে হয়েছে, তাকে কাজটি করতে হয়েছে, আমাকে কাজটি করতে হয়েছিল। তা আজকে আমরা এইরূপ বাক্যগুলাকে আমরা নেগেটিভ করে ইন্টিগ্রেটিভ করে কিভাবে পড়বেন এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে কিভাবে পড়বেন সবগুলো বাক্যকে এই বিষয়টা নিয়ে এইখানে আমরা আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখেননি, 49 এবং 50 নম্বর ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই দেখে নিলে এই বিষয়টা বুঝতে সহজ হবে। তারপরে আসুন লক্ষ্য করুন কিভাবে পড়বেন। তাকে কি এখন কাজটি করতে হবে, তাকে কি সেখানে যেতে হবে, তাকে কি এখানে আসতে হবে, তাকে কি বিষয়টি নিয়ে ভাবতে হবে, তাকে কি টাকা দিতে হবে। হ্যাঁ, এইভাবে কমপক্ষে 20টি বাক্য আপনি দ্রুত পড়বেন এবং লিখে পড়বেন। তারপর এটাকে আবার ইংরেজিতে করবেন। ডাজ হি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক নাও, ডাজ হি হ্যাভ টু গো দেয়ার, ডাজ হি হ্যাভ টু কাম হিয়ার, ডাজ হি হ্যাভ টু গিভ মি সাম মানি, তাকে কি আমাকে কিছু টাকা দিতে হবে। এইভাবে 20টি করে বাক্য দ্রুত বানিয়ে পড়বেন। তারপর আসুন, ডু ইউ হ্যাভ টু গো দেয়ার নাও, আমাদেরকে কি সেখানে এখন সেখানে যেতে হবে, আমাদেরকে কি তাকে টাকা দিতে হবে। ডু ইউ হ্যাভ টু গিভ হিম সাম মানি, ডু ইউ হ্যাভ টু গিভ হিম সাম মানি। হ্যাঁ, এইভাবে ভার্ব চেঞ্জ করে পড়বেন। তারপর ডিড ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি, আমাদেরকে কি পার্টিতে উপস্থিত হতে হয়েছিল। তো এইভাবে আপনি এইখান থেকে অর্থাৎ 49 নিয়ম থেকে আপনারা এইভাবে পড়বেন। আমাকে কি কাজটি করতে হবে, ডু আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কি কাজটি করতে হবে, ডাজ হি হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কি কাজটি করতে হয়েছে, হ্যাভ আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, তাকে কি কাজটি করতে হয়েছে, হ্যাজ হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কি কাজটি করতে হয়েছিল, হ্যাড মানে আমাকে কি কাজটি করতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তা আমাকে কি কাজটি করতে হবে, শ্যাল আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তা তোমাকে কি কাজটি করতে হবে, উইল ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, এখন আসেন পরবর্তী পৃষ্ঠা লক্ষ্য করুন। এখন আমাকে কি অবশ্যই কাজটি করতে হবে, মাস্ট আই হ্যাভ টু ডু দ্য, তা আমাকে কি কাজটি করতে পারতে হবে, ডু আই হ্যাভ টু বি এবল টু ডু দ্য, তাকে কি কাজটি করতে পারতে হবে, ডাজ হি, বন্ধুগণ এখানে আয়ের জায়গায় হি হবে, ডাজ হি হ্যাভ টু বি এবল টু ডু দ্য। এইভাবে সবগুলোকে নেগেটিভ করে পড়বেন, সরি ইন্টিগ্রেটিভ করে পড়বেন। তারপর আসেন, আমাকে কি একজন শিক্ষক হতে হবে, ডু আই হ্যাভ টু বি এ টিচার, আমাকে কি বাধ্য হতে হয়েছে, হ্যাভ আই হ্যাড টু বি অবিডিয়েন্ট, তাকে কি ধনী হতে হবে, ডাজ হি হ্যাভ টু বি রিচ, তাকে কি বাধ্য হতে হয়েছে, হ্যাজ হি হ্যাড টু বি অবিডিয়েন্ট, আমাকে কি বাধ্য হতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু বি অবিডিয়েন্ট, আমাকে কি বাধ্য হতে হবে, শ্যাল আই হ্যাভ টু বি অবিডিয়েন্ট। হ্যাঁ, এইভাবে আপনাকে সবগুলো বাক্যকে এইভাবে তৈরি করে পড়বেন। তারপর আসেন, আই হ্যাভ টু হ্যাভ এ কার, আমাকে একটি গাড়ি থাকতে হবে। এখানে ইন্টিগ্রেটিভ হলো, আমাকে কি একটি গাড়ি থাকতে হবে, ডু আই হ্যাভ টু হ্যাভ এ কার, তার কি একটি গাড়ি থাকতে হবে, ডাজ হি হ্যাভ টু হ্যাভ এ কার, আমার কি একটি গাড়ি থাকতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু হ্যাভ এ কার, তোমার কি একটি গাড়ি থাকতে হবে, উইল ইউ হ্যাভ টু হ্যাভ এ কার, তোমার কি অবশ্যই একটি গাড়ি থাকতে হবে, মাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ এ কার, বাড়িতে কি একটি গাড়ি থাকতে হবে। মানে এখানে তো ওই হ্যাজ দেয়ার টু বি এ কার ইন দ্য হাউস। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্য বানিয়ে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবে। তারপর আসেন পরবর্তী নিয়মটা আমরা লক্ষ্য করি যে এখানে হলো ডাজ, ডু, ডাজ, ডিড পর সাবজেক্ট নট হ্যাভ টু, অর্থাৎ তাকে কি কাজটি করতে হবে না, ডাজ হি নট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক নাও, তাকে এখন বেশি পড়তে হবে না, ডাজ হি নট হ্যাভ টু রিড মোর। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সবগুলোকে পিছনের যতগুলো বাক্য নিয়ে আমরা আলোচনা করছি সবগুলো বাক্যকে
নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে লিখে লিখে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 53 নম্বর নিয়মটা নিয়ে। আমাদের সাথে থাকুন। সবগুলি ইনফিনিটিভের টোটাল 63টি গঠনের ব্যবহার সবগুলি শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।